আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শিখাবো মার্কেটপ্লেস ছাড়া মানে ফাইবার এবং আপওয়ার্ক ছাড়া কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন। আমি সোহানুর রহমান শোভন, গত ৪ বছর ধরে ভিডিও এডিটিং এজেন্সি রান করছি। আমার ছোট্ট একটা টিম রয়েছে। আমার গত ৪ বছরের অভিজ্ঞতা থেকে আমি আউট অফ মার্কেটপ্লেস যে কাজ করেছি, যতটুকু শিখেছি আমার এজেন্সিতে আমি ইউজ করেছি, যতটুকুতে আমি আমার আমেরিকান থেকে ক্লায়েন্টদের সাথে কাজ করতেছি, আমার এই অভিজ্ঞতাটুকু আমি আজকে পুরো ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে আপনারা পুরোটা দেখতে পারেন, কারণ আমারও ক্যারিয়ারের শুরুর দিকে আমি ইউটিউবেই ভিডিও দেখেই কিন্তু ফ্রিল্যান্সিংটা শুরু করি 2013 থেকে 14 সালের দিকে। তো আপনারাও ইনশাল্লাহ পাবেন, আমার পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আশা করি আপনারা মার্কেটপ্লেসের বাইরে ফ্রিল্যান্সিং শুরু করার পুরো জার্নিটা বুঝতে পারবেন, একটা বেসিক ধারণা পাবেন। প্রথমে হচ্ছে আপনাকে মার্কেটপ্লেসের বাইরে কাজ করতে হলে আপনাকে যেটা বুঝতে হবে, একটা মার্কেটপ্লেস কাজ করা প্লাস হচ্ছে ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করার পার্থক্যটা কি। ধরেন একটা মার্কেটপ্লেস আপনি যখন ঢুকেন ফাইবার কিংবা আপওয়ার্কে, সেখানে কিন্তু আপনাকে বুঝতে হবে মার্কেটপ্লেসটা হচ্ছে একটা বড় বাজার, যেখানে হচ্ছে আপনাকে কম্পিটিশন করতে হয়, আপনার সার্ভিস সেল করতে কম্পিটিশন করতে হয় 5 স্টার রেটেড টপ রেটেড ফ্রিল্যান্সারদের সাথে, যার কারণে আপনাকে রেটটাও কম দিতে হয়, কারণ ক্লায়েন্টদের হাতে অনেক অপশন থাকে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যখন মার্কেটপ্লেসের বাহিরে কাজ করবেন, মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া, কোল্ড ইমেল, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে, মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে আউট অফ মার্কেটপ্লেস, তখন হচ্ছে আপনি সরাসরি আপনার ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন এবং সেখানে আপনি আপনার যতটুকু আপনি ডিজার্ভ করেন ততটুকু আপনার প্রাইসিংটা আপনি সেট করতে পারবেন, আপনি ততটুকু পেমেন্ট ক্লায়েন্টের থেকে নিতে পারবেন, কোনো কমিশন দিতে হবে না। প্লাস হচ্ছে আপনার অ্যাডভান্টেজ যেটা থাকবে সেটা হচ্ছে আপনার সার্ভিসের উপর আপনার ফুল কন্ট্রোল থাকবে। তো আমরা মার্কেটপ্লেস এবং ডিরেক্ট ক্লায়েন্টের পার্থক্যটা বুঝলাম। এখন আমি আপনাদেরকে 5টা স্টেপে আপনার আউট অফ মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং যেভাবে করতে পারবেন সেটার একটা গাইডলাইন দিব। স্টেপ 1, নিশ সিলেক্ট করুন। আপনি সর্বপ্রথম ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনাকে আপনার নিশটা সিলেক্ট করতে হবে। আপনি যদি বলেন যে আমি সবকিছু করি, তাহলে কেউই আপনাকে বিশ্বাস করবে না, মানে আপনার উপর একটা ট্রাস্ট বিল্ড হবে না, কারণ একজন মানুষ সবকিছুতে এক্সপার্ট হইতে পারে না। এজন্য আপনাকে নিশ ডাউন করতে হবে। যেমন আপনি যদি ওয়েব ডিজাইনার হন, তাহলে আপনি বলতে পারেন আমি কোচেসদের জন্য কনভার্সন ফোকাসড ওয়েবসাইট ডিজাইন করি, যেটা তাদেরকে বেশি ক্লায়েন্ট পেতে হেল্প করে। আপনি যদি এসইও এক্সপার্ট হন, তাহলে আপনি বলতে পারেন যে আমি সার্ভিস বেসড বিজনেসদের জন্য এসইও করে দিই, যেটা তাদেরকে গুগলে টপে রাখে এবং ক্লায়েন্ট এনে দিতে পারে, রেগুলার ক্লায়েন্ট এনে দেয়। আপনি যেই সার্ভিসটা দিচ্ছেন এবং যাদেরকে সার্ভিসটা দিবেন, এই দুইটাকে মিক্স করে আপনি মানে আপনার একদমই নিচ ডাউন করে আপনার ইন্ডাস্ট্রিটাকে, যাদেরকে টার্গেট করবেন তাদেরকে নিচ ডাউন করে আপনাকে একদম ক্লিয়ার একটা মেসেজ দিতে হবে নিচ ডাউন করে, এবং যতটুকু বেশি নিচ ডাউন করবেন ততটুকু বেশি আপনার সার্ভিস সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং এতে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। স্টেপ 2, প্রোফাইল সেট আপ করুন। আপনি হচ্ছে আপনার লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলা কিন্তু আমাদের ক্লায়েন্টরা কিন্তু দেখে। এই জন্য আপনাকে আপনার সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে আপনার বায়োতে ক্লিয়ারলি লেখা থাকতে হবে আপনি কি করেন, কাদেরকে হেল্প করেন এবং কি রেজাল্ট ডেলিভার করেন। সাপোজ একটা উদাহরণ যদি দেই আমি আপনাকে, আপনি যদি ডিজাইনার হন, তাহলে আপনার বায়োতে লেখা থাকতে হবে এরকম যে আমি ডিজাইনার, আই ডু ডিজাইন দ্যাট হেল্পস। আপনি কাদেরকে হেল্প করেন? ই কমার্স বিজনেসদেরকে। কি হেল্প করেন মানে কি কাজ করে হেল্প করেন? তাদের জন্য আপনি অ্যাড ডিজাইন করে হেল্প করেন। কি রেজাল্টটা আনে? আপনি এমন একটা অ্যাড ডিজাইন করেন যেটা তাদেরকে হচ্ছে অ্যাডের রেজাল্টে 3x কনভার্সন রেট দেয়, অথবা 3x এঙ্গেজমেন্ট দেয়, অথবা 2x সেল দেয়। তো এটা হচ্ছে আপনি কি করেন, কাদেরকে হেল্প করেন এবং কি রেজাল্ট ডেলিভার করেন, এই জিনিসটা আপনার বায়োতে খুব ক্লিয়ারলি থাকতে হবে আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। প্লাস হচ্ছে আপনার যে অ্যাবাউট সেকশন, সেখানে আপনার সম্পর্কে ডিটেলস, আপনার কাজের সম্পর্কে ডিটেলস, পোর্টফোলিও এগুলো থাকতে হবে। এর পাশাপাশি আপনি কিছু পিন পোস্ট থাকলে এবং একটা ক্লিয়ার প্রোফাইল পিকচার থাকলে আরও বেশি ভালো হয়। স্টেপ 3, কন্টেন্ট দিয়ে ভ্যালু দিন। সোশ্যাল মিডিয়াতে আপনি যত বেশি কন্টেন্ট পোস্ট করবেন আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড, আপনার সার্ভিস রিলেটেড, বা হচ্ছে মানুষের প্রবলেম সলভিং নিয়ে, যেমন ধরুন অনেকে ক্যারোসেল পোস্ট দেয়, সোশ্যাল মিডিয়া বিভিন্ন পোস্ট দেয় তাদের ইন্ডাস্ট্রি রিলেটেড সমস্যাগুলো নিয়ে, তত বেশি হচ্ছে আপনি ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করতে পারবেন। যত বেশি আপনি যাদেরকে টার্গেট করে আপনি কাজ করবেন, যে আমি নিশের কথা বললাম, যত বেশি নিশ ডাউন করে কাজ করবেন, ধরেন আপনি একটা নিশ ডাউন করলেন যে আপনি রিয়েল এস্টেটদেরকে ডিজাইন সার্ভিস দিবেন, তাহলে আপনি রিয়েল এস্টেট নিয়ে আপনার যত ধরনের পোস্টগুলো আছে সেগুলো করবেন, রিয়েল এস্টেটের প্রবলেমগুলো নিয়ে করবেন, এবং আপনার সার্ভিসটা কিভাবে তাদেরকে হেল্প করে এই দুইটাকে মার্চ করে হচ্ছে আপনি বিভিন্ন ক্যারোসেল পোস্ট করতে পারেন। মানে হচ্ছে আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং দাঁড় করাইতে হবে আপনার কন্টেন্ট দিয়ে। আপনার কন্টেন্ট ইজ কিং,
এই জন্য আপনি যে ধরনের কন্টেন্ট পোস্ট করতে পারেন সেটা হচ্ছে আপনি ধরেন আপনার কাজের, যেমন আমরা হচ্ছে ভিডিও এডিটিং এজেন্সির জন্য আমরা ভিডিও এডিটিং কাজ করি। সো আমরা হচ্ছে বিফোর আফটার কাজগুলো দিই। আপনি ওয়েব ডিজাইনার হইলেও কিন্তু আপনার একটা ক্লায়েন্টের আগের যে ওয়েবসাইট এবং পরে আপনাকে কাজ দেওয়ার পর আপনি কেমন ডিজাইন করলে এরকম বিফোর আফটার দিতে পারেন। আপনি এসিও এক্সপার্ট হইলে আপনি হচ্ছে আপনার এসিও করার আগে ওই সাইটের কেমন অবস্থা ছিল, দেন কেমন অবস্থা হয়েছে, এই দুটোও বিফোর আফটার দিতে পারেন। এভাবে আপনারা প্রত্যেকটা যে সার্ভিস দেন সেটার বিফোর আফটার দিতে পারেন। তারপর হচ্ছে আপনি বিহাইন্ড দ্য সিন দিতে পারেন আপনার কাজের। তারপর হচ্ছে আপনার ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল দিতে পারেন, ক্লায়েন্টের যে ফিডব্যাকগুলো আছে সেগুলো দিতে পারেন, আপনার ছোট্ট এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়াতে। দেন হচ্ছে আপনার ক্লায়েন্টদেরকে আপনি রেগুলার যে কাজগুলো ডেলিভার করেন সেগুলো মাঝে মাঝে একটু আপলোড দিতে পারেন। তারপর হচ্ছে আপনি অনেক বেশি এঙ্গেজমেন্ট এবং বিভিন্ন আপনার হচ্ছে ইন্ডাস্ট্রি যাদেরকে আপনি টার্গেট করছেন নিশ স্পেসিফিক করে, তাদের বিভিন্ন পোস্টে আপনি যখন কমেন্ট এঙ্গেজমেন্ট করবেন এবং তাদের কন্টেন্টে যে আপনি এঙ্গেজমেন্ট হবেন, তারাও আপনার কন্টেন্টে এঙ্গেজমেন্ট হবে। এইভাবে আসলে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে হচ্ছে এবং টুইটারেও আপনি হচ্ছে কন্টেন্ট দিয়ে ভ্যালু দিয়ে ক্লায়েন্ট আনতে পারবেন। আসলে মার্কেট প্লেসে হচ্ছে প্রপোজাল পাঠানোর পরে ক্লায়েন্ট হচ্ছে আপনার প্রপোজাল পছন্দ করলে আপনাকে হায়ার করে, কিন্তু আউট অফ মার্কেট প্লেসে হচ্ছে কন্টেন্ট ইজ দ্য গেম। আপনি যত বেশি কন্টেন্ট পোস্ট করবেন, যেগুলো আমি বলে আসলাম, এই ধরনের যত বেশি কন্টেন্ট পোস্ট করবেন তত বেশি আপনার কানেকশন অ্যাট্রাক্ট হবে। আর অবশ্যই আপনি কন্টেন্ট দেওয়া শুরু করলে যে আপনার অনেক বেশি ক্রেডিবিলিটি হবে তা না, আপনাকে আগে কানেকশন বিল্ড করতে হবে। আপনি হচ্ছে লিঙ্কডইন হচ্ছে কানেকশন বিল্ড করবেন, ফেসবুকে অ্যাড হবেন সবার সাথে বিভিন্ন গ্রুপে গিয়ে, আর ওখান থেকে আপনি অনেক ফ্রেন্ডস বানাবেন। ইনস্টাগ্রামে সবার সাথে ফলো ব্যাক এগুলো করে আপনার হচ্ছে কানেকশনগুলো আপনি বড় করবেন, নেটওয়ার্কটা। দেন হচ্ছে আপনি যখন রেগুলার কন্টেন্ট পোস্ট করা শুরু করবেন তখন হচ্ছে আপনার ক্রেডিবিলিটি বাড়বে, আপনার উপর ট্রাস্ট বাড়বে এবং আপনার সাথে যারা কানেক্টেড তারা বুঝবে যে আপনি এই ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট, এই ইন্ডাস্ট্রির সমস্যাগুলো আপনি বুঝেন এবং আপনার সার্ভিসের উপর তারা বিলিভ করবে এবং আপনাকে হায়ার করবে। স্টেপ 4, কোল্ড আউটরিচ। সবচেয়ে বড় গেম হচ্ছে কোল্ড আউটরিচ করা। আপনি যত বেশি কোল্ড আউটরিচ করতে পারবেন তত বেশি আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ফ্রিল্যান্সিংয়ে। আমরা হচ্ছে গত 4 বছরে অনেক বেশি কোল্ড ক্যাম্পেইন চালিয়েছি যেখান থেকে আমরা হিউজ নাম্বারস অফ ক্লায়েন্টস পেয়েছি, এবং আমাদের এই ক্লায়েন্ট পাওয়া কোল্ড ইমেল ক্যাম্পেইন সেট আপ করার জন্য আপনার হচ্ছে যারা কোল্ড ইমেল এক্সপার্ট, মানে হচ্ছে আপনার গুগল কোল্ড ইমেল ক্যাম্পেইন চালানোর জন্য আপনার পেইড মেথডও আছে, ফ্রি মেথডও আছে। আমি দুইটা মেথডই বলতেছি। কোল্ড ইমেল ক্যাম্পেইন চালানোর জন্য আপনার কোল্ড ইমেল করার জন্য ফ্রি মেথডটা হচ্ছে আপনার নর্মাল যে জিমেল অ্যাকাউন্ট, একটা জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি প্রতিদিন 10, 15, 20টা করে কোল্ড ইমেল পাঠাইতে পারবেন। এখন কোল্ড ইমেল পাঠাতে হলে আপনাকে হচ্ছে লিড লাগবে। কাদেরকে আপনি কোল্ড ইমেল পাঠাবেন? আপনি যাদেরকে টার্গেট করেছেন, যে নিশ টার্গেট করে আপনি কাজ করছেন, উদাহরণস্বরূপ আমি যদি বলি আপনি রিয়েল এস্টেটদেরকে টার্গেট করে হচ্ছে আপনি কাজ করবেন বা সার্ভিসটা সেল করবেন, তাহলে আপনি রিয়েল এস্টেটের লিড নেবেন। রিয়েল এস্টেটের লিড বলতে রিয়েল এস্টেট কোম্পানির যে কোম্পানিগুলোকে আপনি টার্গেট করতে চাচ্ছেন, যে এরিয়া, ধরেন আপনি আমেরিকান কোম্পানিগুলোকে টার্গেট করতে চাচ্ছেন, তাহলে আমেরিকান রিয়েল এস্টেট যে কোম্পানিগুলো আছে গুগল ম্যাপে সার্চ দিলে আপনি কিন্তু আমেরিকান রিয়েল এস্টেট কোম্পানিগুলো, রিয়েল এস্টেট কোম্পানিজ ইন ক্যালিফোর্নিয়া বা রিয়েল এস্টেট যে স্টেটগুলো আছে ওগুলোতে সার্চ দিলেই আপনি হচ্ছে ওই স্টেটের রিয়েল এস্টেট কোম্পানিগুলো পেয়ে যাবেন। ওদের ডাটাগুলো আপনি স্ক্র্যাপ করে নেবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেলটা নেবেন, দেন হচ্ছে তাদের ওয়েবসাইট অ্যাড্রেস এগুলো নিয়ে একটু রিসার্চ করে আপনি পার্সোনালাইজ ভাবে তাদের ইমেইলে গিয়ে আপনার সার্ভিসের সম্পর্কে বলতে পারবেন, তাদেরকে কিভাবে আপনি হেল্প করতে পারেন সেটা আপনি বলতে পারবেন। এটা আপনি গুগল ম্যাপ ইউজ করে ফেসবুক গ্রুপ থেকে ডাটা স্ক্র্যাপ করে আপনি করতে পারেন। আর পেইড মেথড, যেটা পেইড মেথডের জন্য হচ্ছে আপনি একজন লিড জেনারেটর এক্সপার্টকে হায়ার করতে পারেন, লিড জেনারেশন এক্সপার্ট। লিড জেনারেশন বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, সেখানে গিয়ে লিড জেনারেশন এক্সপার্ট আপনি হায়ার করতে পারেন। সেখানে এক্সপার্ট করে লিড জেনারেশন হচ্ছে আপনাকে আপনার যেই ইন্ডাস্ট্রিকে আপনি টার্গেট করে ক্যাম্পেইন চালাইতে চান সেই ইন্ডাস্ট্রির লিডগুলো আপনাকে নিয়ে দিবে। তারপর হচ্ছে আপনি চ্যাট জিপিটি বা একজন রাইটারকে দিয়ে আপনার কোল্ড ইমেইলের হচ্ছে স্ক্রিপ্টগুলো লিখিয়ে নেবেন। তারপর হচ্ছে একজন যে কোল্ড ইমেল সেট আপ করতে পারে, কোল্ড ইমেল সেট আপের জন্য কিন্তু আপনার হচ্ছে কোল্ড ইমেল পাঠানোর জন্য কিন্তু একটা সফটওয়্যার লাগবে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার কোল্ড ইমেল পাঠানোর জন্য কিন্তু আপনার যে ইমেলগুলা প্রফেশনাল ইমেল লাগে, মানে হচ্ছে পেইড মেথডে যখন আপনি একটা সফটওয়্যার দিয়ে পাঠাবেন, আউটরিচ ক্যাম্পেইন করবেন বড় করে, তখন হচ্ছে আপনার যেমন গুগলের থেকে আপনি ইমেল কিনা লাগবে, হ্যাঁ। গুগল ওয়ার্ক স্পেসে আপনি ইমেল করতে পারবেন, কানেক্ট করে গুগল ওয়ার্ক স্পেসের সাথে প্রফেশনাল ইমেল করতে পারবেন, যেমন আপনার নাম আপনার কোম্পানি.com, এইরকম প্রফেশনাল ইমেল কিনে আপনি গুগল ওয়ার্ক স্পেসের সাথে কানেক্ট করে দেন হচ্ছে আপনার কোল্ড ইমেল এক্সপার্টকে বললে সে আপনার কোল্ড ইমেল ক্যাম্পেইনগুলো চালিয়ে দিবে। এটা হচ্ছে পেইড মেথড। এখানে একটা ভালোই অ্যামাউন্টের খরচ যায় লিড কেনার জন্য, প্লাস এই সফটওয়্যার কেনার জন্য, দেন হচ্ছে আপনার স্ক্রিপ্ট লিখাইতে রাইটার দিয়ে লিখালে, দেন হচ্ছে আপনার কোল্ড ইমেল ক্যাম্পেইন যে ম্যানেজ করবে তার জন্য। তো আমি আপনাকে কোল্ড ইমেল আউটরিচ দিয়ে ক্লায়েন্ট আনার জন্য দুইটা মেথডই আপনাকে বললাম। স্টেপ 5,
অফার অ্যান্ড প্রাইসিং। অনেকেই ক্লায়েন্ট পাওয়ার পর খুব বেশি কনফিউজ থাকেন যে ক্লায়েন্টকে অফার করবেন মানে প্রাইসিংটা কিভাবে জানাবেন বা রেটটা কিভাবে বলবেন। আপনি অনেক কনফিউজ থাকেন, এটা খুব স্বাভাবিক, আমরাও ছিলাম। এটার সবচেয়ে সহজ সমাধান হচ্ছে আপনার সার্ভিসটাকে একদম একটা ছোট্ট প্যাকেজে নিয়ে আসেন। সেটা হচ্ছে এরকম, যেমন ধরেন আমি আগে যেটা করতাম, একটা উদাহরণস্বরূপ তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি যেটা করতাম, 3টা ভিডিও আমি তোমাকে প্রতি উইকলি দিব, মাসে আমাকে এত টাকা দিবা। তার মানে হচ্ছে ক্ল্যারিটি ইজ কি। আপনি যত বেশি সিম্পল রাখবেন আপনার অফার অ্যান্ড প্রাইসিং, তত বেশি আপনার জন্য সুবিধা হবে কাজ করতে এবং ক্লায়েন্ট আন্ডারস্ট্যান্ড করতে। সো এটাই ছিল আজকে আমাদের 5টা টিপস, যেটা দিয়ে আপনি হচ্ছে মার্কেট প্লেস, ফাইবার অ্যান্ড আপওয়ার্কের বাহিরে ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারেন। আমি জাস্ট বেসিক ধারণাটা দিলাম। ইন ডেপথ আমার আরো অনেক ভিডিও আসবে। প্রতি শুক্র শনিবার আমি 2টা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। আপনারা আশা করি ভিডিওগুলো দেখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমি পার্সোনালি তার কমেন্টে রিপ্লাই করব। আপনার প্রবলেমের সলভিং আমি ইনশাল্লাহ কমেন্টে করে দিব। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন এবং কমেন্টে আপনাদের বিস্তারিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি নেক্সট উইকে ভিডিও বানাবো ফেসবুক থেকে ক্লায়েন্ট পাওয়ার রিয়েল স্ট্র্যাটেজি। সো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপ দিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও মিস না হয়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।